সুখবর সুখবর সুখবর। পশ্চিমবঙ্গের ডবল ইঞ্জিন সরকারের বাজেটে একের পর এক বড় ঘোষণা করা হয়েছে। সরকারি চাকরি প্রার্থী, ছাত্রছাত্রী, বেকার যুবক যুবতী, সরকারি কর্মচারী থেকে শুরু করে সাধারণ মানুষের জন্য রয়েছে একাধিক বড় সুখবর। চলুন জেনে নিই গুরুত্বপূর্ণ ঘোষণাগুলি। সবচেয়ে বড় ঘোষণা হলো রাজ্যে 1,00,000 শূন্যপদে সরকারি নিয়োগ করা হবে। এর মধ্যে 50,000 শিক্ষক শিক্ষিকা, 20,000 পুলিশ কর্মী এবং 30,000 অন্যান্য সরকারি দপ্তরে নিয়োগ হবে। সিভিক ভলান্টিয়ার ও গ্রিন পুলিশের মাসিক ভাতা 2,000 টাকা বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি হোমগার্ড ও এনবিএফ কর্মীদের পারিশ্রমিকও 2,000 টাকা বাড়ানোর ঘোষণা করা হয়েছে। সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর, ডিএ 18% থেকে বাড়িয়ে 38% করার ঘোষণা করা হয়েছে, অর্থাৎ এক ধাক্কায় 20% বৃদ্ধি। এছাড়া অবসরপ্রাপ্ত সাংবাদিকদের মাসে 5,000 টাকা দেওয়া হবে। অঙ্গনওয়াড়ি কর্মী ও আশা কর্মীদের বেতনও 5,000 টাকা বৃদ্ধি করার ঘোষণা করা হয়েছে। যুব সমাজের জন্য এসেছে সবচেয়ে বড় ঘোষণা, যুব শক্তি ভরসা কর্মসূচি। আগামী অক্টোবর মাস থেকে এই প্রকল্প চালু হবে। 21 থেকে 45 বছর বয়সী বেকার যুবক যুবতীদের মধ্যে যারা স্নাতক তারা মাসে 3,000 টাকা পাবেন, আর যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস তারা মাসে 2,000 টাকা পাবেন। তবে এই সুবিধা শুধুমাত্র সেই সব পরিবার পাবে যাদের মাসিক আয় 1,00,000 টাকার কম। এছাড়াও আলিপুরদুয়ার, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর ও পূর্ব বর্ধমানে নতুন মেডিকেল কলেজ গড়ে তোলা হবে। পুরুলিয়া, বালুরঘাট ও মালদায় নতুন বিমানবন্দর তৈরির ঘোষণা হয়েছে। পাশাপাশি আসানসোল থেকে দুর্গাপুর এবং শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি রুটে নতুন মেট্রো প্রকল্পের কথাও জানানো হয়েছে। এছাড়াও তারাপীঠ, কালীঘাট সহ বিভিন্ন ধর্মীয় পর্যটন কেন্দ্রের উন্নয়ন করা হবে। সবচেয়ে আরও একটি বড় ঘোষণা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও বিশেষভাবে সক্ষমদের ভাতা 500 টাকা বৃদ্ধি করা হয়েছে। এগুলোই ছিল আজকের বাজেটের গুরুত্বপূর্ণ ঘোষণা। এমন আরও সরকারি খবর সবার আগে পেতে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।